তো পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। এই জন্য একটি আদর্শ পরিবার, একটি ইসলামী পরিবার ইসলামের সবচেয়ে বড় দাবি। আল জিল আস-সালেহ, পরবর্তী প্রজন্ম। আজকে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এই বৈঠকেও এই সম্মেলনেও আছে, এরা আজ থেকে 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে, এরা আজ থেকে 20 বছর পর পৃথিবী আবাদ করবে। এই সন্তানগুলোকে যদি সৎ করে গড়ে তোলা না যায়, এই সন্তানগুলোকে যদি আদর্শবান করে গড়ে তোলা না যায়, চরিত্রবান করে গড়ে তোলা না যায়, তাহলে এই পৃথিবী আর বসবাসের যোগ্য থাকবে না। এই জন্য ইসলামের সবচেয়ে বড় মাকসাদ হচ্ছে সৎ প্রজন্ম গড়ে তোলা, সৎ সন্তান গড়ে তোলা। এই সৎ সন্তান, এই সৎ প্রজন্ম আমরা কিভাবে পাব? আমরা কিভাবে একটি আদর্শ পরিবার গড়ে তুলব? এই আদর্শ পরিবার গড়ে তোলার শুরুটা হয় বিবাহের মাধ্যমে। এই বৈবাহিক সম্পর্ক যদি প্রেমের মাধ্যমে হয়, হারাম সম্পর্কের মাধ্যমে হয়, তাহলে প্রথম দিন থেকেই ওই পরিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বঞ্চিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বঞ্চিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা বিবাহ করো 4টি জিনিস দেখে, করে থাকো। আমি জানি তোমরা করো এই কাজ, যে তোমরা 4টি জিনিস দেখে বিবাহ করো। 1, লিজামালিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের সৌন্দর্য দেখো। 2, লিহাসবিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের বংশমর্যাদা দেখো। 3, লিমালিহা, তোমরা বিবাহ করার সময় মেয়ের বাপের টাকা পয়সা আছে কিনা, ডিমান্ড দিতে পারবে কিনা, মোটর সাইকেল, সোফা, ফ্রিজ কিনে দিতে পারবে কিনা, সেটা তোমরা দেখো। তবে জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাচ্ছি, ফাজফার বিদাতিদ্দিন, যদি সৌন্দর্য নাও পাও, যদি টাকা পয়সা নাও পাও, যদি বংশ নাও পাও, অন্তত পক্ষে যেন তোমার স্ত্রীর মধ্যে দীনদারিতা থাকে। এই দীনদারিতা দেখে তোমরা বিবাহ করিও। কেননা একটি আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য একজন আদর্শবান স্ত্রী, একজন দীনদার স্ত্রী, একজন পরহেজগার স্ত্রী, একজন সৎ সতী সাধবী আল্লাহ ভীরু স্ত্রী। এই আল্লাহ ভীরু স্ত্রী, দীনদার স্ত্রীর মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটে অপরিসীম ও সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারা'আস সালিহা, আসমান এবং জমিন তার মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তবে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারা'আস সালিহা, সতী সাধবী ন্যায়পরায়ণ পরহেজগার দীনদার স্ত্রী। একজন সতী সাধবী ন্যায়পরায়ণ পরহেজগার দীনদার স্ত্রীর গুরুত্ব আল্লাহর নিকটে এত বেশি যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে জালেম বাদশার শহরের পাশ দিয়ে অতিক্রম করছেন, তখন জালেম বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে তার দরবারে ডেকে পাঠায় এবং তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এগিয়ে যায়। তখন সারা আল্লাহকে ডেকে বলছেন, সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, তুমি যদি জানো আমি সারা আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, পর্দার রক্ষা করেছি, আমার স্বামী ছাড়া আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখতেও দেইনি, ব্যবহারও করতে দেইনি, তুমি যদি এটা জেনে থাকো আল্লাহ, তাহলে আজকের দিনে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, আমার উপর কোনো কাফেরকে জয় করিও না। এই দোয়া করা মাত্র ওই জালেম বাদশার হাত পা অবশ হয়ে যায়। এটা একজন সতী নারীর মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সতী নারী আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সম্পদ। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যেন বিবাহের সময় যুবক
তুমি কারো প্রেমে পড়ে, কারো চেহারায় মুগ্ধ হয়ে, কারো টাকা পয়সায় মুগ্ধ হয়ে বিবাহ করিও না। স্থায়ীভাবে তুমি পরিবারকে ধ্বংস করে দিবে। বিবাহ করলে দিনদারিতা দেখে বিবাহ করো, ন্যায় পরায়ণতা পরহেজগারিতা দেখে বিবাহ করো, তোমার পরিবার সুন্দর হবে।